সারা দেশে জেঁকে বসেছে শীত। শীত মানেই খেজুরের গুড়। ইতোমধ্যেই চুয়াডাঙ্গার গাছিরা খেজুরের গুড় তৈরির কাজ শুরু করেছেন। চুয়াডাঙ্গার খেজুরের গুড়ের সুনাম আছে দেশ জুড়ে। অনেকেই গ্রামে গিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে খেজুরের গুড় ও পাটালি সংগ্রহ করছেন। আমাদের বেলগাছি থেকে আমাদের কোনো রকম ভেজাল গুড় আমাদের চলে না, আমরা খাঁটি গুড় দিই। আপনার কাছ থেকে হচ্ছে 10 টাকা ধরে নেব, খাঁটি জিনিস আপনার দেবো। শীত মৌসুম শুরুর সাথে সাথে গাছারিরা গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি শুরু করেছেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গায় শীত বাড়ছে। শীত বাড়লে গুড়ের মান ভালো হয়, এজন্য কৃষকরাও মেতে উঠেছেন গুড় তৈরিতে। জেলার বিভিন্ন গ্রামে শুরু হয়েছে গুড় তৈরির কাজ। যে এখন এই যে খেজুর গাছটা কাটছি, এটা আমাদের এই বাড়তি আয়, আর এর ভিতর থেকে আমরা কিছু সংগ্রহ করে চাষের ভিতর দিয়ে কিছু নিজে খাই, আরও কিছু মানে যে কাপড় চোপড় আছে, ছেলেপিলের আত্মীয় স্বজনের আছে, এই জন্য বিলাতো না আমরা করি আর কি গুড় বা চিনি। চুয়াডাঙ্গা জেলার প্রায় সব গ্রামেই কম বেশি খেজুরের গাছ আছে। শীত মৌসুম এলেই কৃষকরা গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করা শুরু করেন। কৃষকদের দাবি, চুয়াডাঙ্গার গুড় মানেই দেশের সেরা গুড়। অনেকেই চুয়াডাঙ্গার গুড় সংগ্রহ করে দেশ ও দেশের বাইরের স্বজনদের কাছে পাঠান। বিক্রির জন্য ব্যাপারীরা চুয়াডাঙ্গায় আসেন গুড় কিনতে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলা বেলগাছি গ্রাম। এখানে এই বেলগাছি গ্রামে মোটামুটি প্রায় খেজুরের গাছ আছে প্রায় 3000 প্লাস। আর এখানে গুড় এত পিওর এবং এত প্রসিদ্ধ, কারণ কি এখানে গাছের এক একটা গাছের বয়স প্রায় 40-45 বছর এবং অনেক পুরাতন ঐতিহ্যবাহী গাছ। এই জন্য এখানকার গুড় এবং খুবই প্রসিদ্ধ এবং খুবই ভালো মান। আর এখানকার কৃষকরা যারা গুড় তৈরি করে, গুড়ের কাজে নিয়োজিত আছে, তারা নির্ভেজাল গুড় তৈরি করে বলেই এখানে দেশ এবং বিদেশ থেকে মানুষ আসে গুড় খেতে এবং গুড় নিতে। আমি ব্রাউনবাড়ি থেকে আসছি আজকে চুয়াডাঙ্গায় সকালবেলা। চুয়াডাঙ্গা আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে গুড়টা উৎপাদন হয় বা যেটা সরোজগঞ্জের গুড় বলে, মানে সব জায়গায় সমাদৃত। আমরাও টিভি নিউজ থেকে দেখে আসছি আজকে এখানে সবচেয়ে ভালো মানের বা ভালো কোয়ালিটির গুড়টা উৎপাদন হয়। তো সেটা কিভাবে তারা কাজটা করে সেটা দেখার জন্য, জানার জন্য এবং কিছুটা স্বাদ নেওয়ার জন্য আসছি। সুদূর বাউন্ডারি থেকে এই চুয়াডাঙ্গা বেলগাছি গ্রামে এসেছি আপনার এই খেজুরের রস থেকে গুড় কিভাবে সংগ্রহ হয় এবং এটা যে প্রসেস বা প্রণালী প্রক্রিয়াগুলো দেখার জন্য। আমি আসলে শিক্ষকতার পেশায় জড়িত আছি। মেনলি আমরা এবং আমি এবং শাওন স্যার আমরা একসাথে আসছি। মেনলি আমাদের কাজ হচ্ছে প্রায় সময় শীতের সময় বা যখনই আমরা সময় পাই বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, ওই ডিস্ট্রিক্টের যে প্রধান যে বিষয়গুলো এটা একটু আমরা দেখি, উপভোগ করার চেষ্টা করি। এবং মেন উদ্দেশ্য ছিল এখানে এসে গাছ থেকে রস সংগ্রহ করব এবং সেই কাঁচা রসটুকু পান করব। সেটা আমাদের বাউন্ডারিতে এতটা অ্যাভেলেবল নয়। এবং এখানকার আমি যতটুকু জেনেছি যে এখানকার গুড় নাকি খুব সুস্বাদু এবং খুবই মিষ্টি এবং বিভিন্ন ডিফারেন্সের গুড় পাওয়া যায়। চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলার 2,32,000 খেজুর গাছ রয়েছে। এসব গাছ থেকে 2700 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেসব গুড় ছড়িয়ে পড়বে সারা দেশে। এবারে দেখা যাচ্ছে যে 2,72,000 খেজুর গাছ থেকে 2,700 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদিত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর সাথে আশা করছি যে খেজুর গুড়ের এবার ভালো দামও পাবে কৃষকরা। আমরা কৃষকদেরকে মানসম্পন্ন গুড় উৎপাদনের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে ন্যায্য বাজার মূল্য পায়। সেক্ষেত্রে তাদেরকে বিভিন্ন সময়ে পরামর্শ আমরা দিচ্ছি। শুধু বাণিজ্যিক কারণেই নয়, চুয়াডাঙ্গার কৃষকরা ঐতিহ্য টিকিয়ে রাখার জন্যও খেজুর গাছের পরিচর্যা করেন এবং গুড় তৈরি করে থাকেন। খেজুরের গুড় দিয়ে শীতকালে নানা ধরনের মিষ্টান্ন তৈরির প্রচলন রয়েছে, ফলে খেজুরের গুড় বাঙালির ঐতিহ্যেরও অংশ। আমাকে বেলগাছির গুড় খুব ভালো, প্রত্যেকটা জেলায় যায়, অনলাইনে বিক্রি হয়, খুব সুনাম বেলগাছির গুড়। এই কারণে চুয়াডাঙ্গা বাইরেতে বিভিন্ন জায়গাতে এই গুড় খাতে আসে আর দেখতে আসে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।